নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। पर गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस दम में जोश करता को दरिया कर दिया। रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी याफ़क़हू कौली। শ্রদ্ধেয় আমার গুরুজনেরা, আমার প্রাণপ্রিয় মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা, আপনাদের উপর আল্লাহ সুবহানাল্লাহ তাআলার শান্তি দয়া রহমত বর্ষিত হোক। ইসলামী নিয়মে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলুল্লাহ। আল্লাহকে মান্য করো আর রাসূলকে মান্য করো। জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মক্কা থেকে মদিনায়, মদিনা থেকে মসজিদুল আকসায়, মসজিদুল আকসা থেকে ৭ আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় এসে জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আমি আর যেতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম বললেন, উপরের জগৎটা আমার ধরা ছোঁয়ার বাইরে, উপরের জগৎটা আমার ধরা ছোঁয়ার বাইরে, আমি আর যেতে পারবো না, হুজুর আমাকে মাফ করবেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আমি যখন লৌহে মাহফুজ থেকে ওহী নিয়ে আসি, লৌহে মাহফুজের কাছে এসে এই পর্যন্ত এসে আমি লৌহে মাহফুজের দিকে উকি মারি তাকিয়ে থাকি। লৌহে মাহফুজ থেকে আল্লাহ সুবহানাল্লাহ তাআলা লৌহে মাহফুজের পর্দাটা সরিয়ে দেন, আর আমি উকি মেরে থাকি কখন কয়টি আয়াত, কয়টি সূরা আল্লাহ সুবহানাল্লাহ তাআলা নাজিল করেন, সেই কয়টা সূরা, সেই কয়টা আয়াত আমি আপনার কাছে পৌঁছে দিই। হুজুর একটু ভয় পেয়ে গেলেন, কারণ জিবরাইল আলাইহিস সালাম বললেন উপরের জগৎটা আমার ধরা ছোঁয়ার বাইরে, আমি আর যেতে পারবো না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু ভয় পেয়ে গেলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে আরো কত দূর যেতে হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, বিশ্ব চরাচরের মালিক আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আপনাকে দাওয়াত করছেন, ইনভাইট করছেন, নিমন্ত্রণ করছেন। আল্লাহ আপনার জন্য পাইলট পাঠিয়েছেন, বোরাকও পাঠিয়েছেন। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা আপনাকে নিয়ে যাওয়ার জন্য বোরাক পাঠিয়েছেন আর পাইলটও পাঠিয়েছেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আস্তে করে আমাকে কত দূর পর্যন্ত আসা হয়েছে, আমার কত দূর পর্যন্ত আসা হয়েছে। এবার জিবরাইল আলাইহিস সালাম আস্তে করে বললেন, হুজুর আপনি ৭০ ভাগের ১ ভাগ এসেছেন, বাকি ৬৯ ভাগ সামনে রয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আরো একটু ভয় পেয়ে গেলেন, তার শরীর থমথম করছে, শরীরের পশমগুলো শিহরণ জেগেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটু ভয় ভয় লাগতেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর আমি আসি। জিবরাইল আলাইহিস সালাম চলে গেলেন, বোরাকও চলে গেলেন। এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভয় ভীতি লাগতেছে। কিছুক্ষণ সময়ের মধ্যে হঠাৎ করে আবু বকর এসে হাজির। দুনিয়ার সবচেয়ে প্রিয় বন্ধু আবু বকর
এসে হাজির। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয় একটু কেটে গেল। আবু বকর এসে বললেন, হুজুর আপনি চলেন, আমি আপনাকে রিসিভ করতে এসেছি। আপনি চলেন। সামনের দিকে আগাচ্ছে, আরেকটি বাহনে উঠবেন, তার নাম হচ্ছিল রফরফ। তারা সামনের দিকে আগাচ্ছে, আর একটি বাহনে উঠবেন, তার নাম হচ্ছিল রফরফ। রফরফে উঠবেন। এবার রফরফে উঠে সামনের দিকে গেলেন, সিদরাতুল মুনতাহারে পার হয়ে আরশে আজিমে পৌঁছলেন। এবং ফেরেশতারা আসলেন, সজ্জিত সামরিক পোশাকে আসলেন, সজ্জিতভাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গার্ড অফ অনার দিয়ে, গার্ড অফ এক্সপেক্ট দিয়ে, গার্ড অফ ফোকাস দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফেরেশতারা অভ্যর্থনা জানাইতেছে আর বলতেছে, ওয়েলকাম ওয়েলকাম, আসেন আসেন। এবার আরশে আজিমে চলে গেলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বললেন যে, ইয়া নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ালাইকুম সালাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, ওয়ালাইকুম সালাম আমি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীতে যত উম্মত আছে আর যত উম্মত আসবে এবং কিয়ামত পর্যন্ত যত উম্মত থাকবে এবং কিয়ামত পর্যন্ত শেষ উম্মত যত উম্মত থাকবে, তাদের পক্ষ থেকে আমি আপনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েও আমাদেরকে ভুলে যাননি। আল্লাহু আকবার। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ পর্যন্ত যাওয়ার পরও আমাদেরকে ভুলে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার আল্লাহ বললেন, আপনি আরশে আজিমের উপর ওঠেন। হুজুর বললেন, আসি তো, বলেন না কি বলবেন বলেন। আসি তো, বলেন না কি বলবেন বলেন। আবার বললেন, আসি তো, বলেন না কি বলবেন বলেন। এবার আল্লাহ বললেন, আপনি আরশে আজিমের উপর ওঠেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, আমি উঠতেছি, কি বলবেন বলেন না, আসি তো, বলেন না। এবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমের উপর উঠলেন। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আসমান জমিন থেকে শুরু করে আমার খোদায়ের এলাকা যত দূর, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার মেরাজও তত দূর। আল্লাহু আকবার। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।